नमस्कार सबाइके सबाई केमन आछेन। आमी पियाली सुइट्स फैमिलिर आरेकटी नतून ब्लगे सबाइके स्वागत। आज के सरस्वती पुजो रविवार दिन जेहेतु किन्तु आमादेर बाड़ीते हयेछे सोमवार। भिडियोटिके स्किप करबेन ना, भिडियोटी देखते थाकुन। रविवार और सोमवार दुमते पड़ाय पुजो एबारे आमादेर बाड़ीते सोमवारी माने पाड़ाते सोमवारी हबे। और एखाने बाबा तो देखतेई पेले आगे ठाकुर निये चले एसेछे, जेहेतु प्रत्येकबारेर मतन। और तोमादेर दादा भाइयेरा सबाई मिले पाड़ार जे ठाकुरटी पुजो हय सबाई मिले करे सेटिओ निये चले आसा हयेछे। सेटिके एखन आमादेर घरेतेई राखा हच्छे। सोमवार दिन सकालबेला ठाकुरटिके ओखाने बसानो हबे। ठाकुरटिके देखो कि सुंदर ना देखते हयेछे, मिष्टि मुख और सादा शाड़ीते तो अपूर्व सुंदर लागछे। पाशेर बाड़ीर काकिमा एसे गोटा सेদ্ধ दिए गेल। देखो कि सुंदर धोया उठছে गरम गरम। और एखाने देखो छेले जे जबे थेके एखाने लाइट दिएছে बक्स बाजছে, ओर तो माने घरे आर थाकबे ना, एखाने बाइरे बाच्चागुलोर साथेও खेलते शुरू करे दिएছে। बाच्चा माने तो बुझते पारछो। चलो तुम्हारे साथे कोथा पर्यन्त कत दूर पर्यन्त लाइट दिएছে तुम्हारे साथे शेयर करी। पुरो रास्ताटाई एखाने आलोते आलोकित। और এই হচ্ছে আমাদের প্যান্ডেলের থিম, পুরোটাই ফুল দিয়ে খুব সুন্দর করেছে। বাড়ি এসে ওখান থেকে এসেই আগে আমি রাত্রির বেলা সমস্ত পাঞ্জাবি ওর বার করে রেখেছিলাম। আর আমি কি পরবো। আর সকালবেলা উঠে দেখো ঘুম থেকে যেহেতু ওকে তুলে দিয়েছি, ওর মুড এখনও ঠিক হয়নি। আমি রেডি হয়ে একেবারে স্নান করে ওকে চেঞ্জ করিয়ে ওকে নিয়ে একেবারে চলে এসেছি, যেহেতু সকাল সকাল পুজো আছে। 10টার মধ্যে যেহেতু ঠাকুরের আর অঞ্জলি শেষ হয়ে যাচ্ছে। আমাদের এই দেখো সুন্দর লাগছে না সাজানোটা, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে ওই ছোট্ট ঠাকুরটাকে দেখতে পাচ্ছ, ওকেও পাশে বসিয়ে দেওয়া হয়েছে। পুরোহিত মশাই এসে গেছে, পুজোতেও বসে গেছে। কতক্ষণে এবার অঞ্জলি দেব। বছরের এই দিনটি অপেক্ষায় থাকি। ছোটোবেলা থেকে সকালবেলা স্নান করে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে পুজো করতে বসে যেতাম। আমাদের বাড়িতে না প্রত্যেক বছর সরস্বতী পুজো হতো, এখনও পর্যন্ত হয়, ছোটো কাকা করতো। আর এখানে দেখো আমাদের এখন চক্ষুদান হচ্ছে ঠাকুরের। আর আমার ছেলেকে দেখেছো ঠিক ওর বাবার পাশে চলে গেছে। এখানে এবার অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। এখানে দেখো কি সুন্দর আয়োজন করা হয়েছে, যজ্ঞ হবে। তারপর এখানে সমস্ত ফল কেটে ফুল রেখে রাখা হয়েছে। তোমাদের সাথে একটু সেগুলো শেয়ার করলাম। আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমার দাদা ভাইদের দেখিয়ে দিলাম, ওরা এবার অঞ্জলি দেবে। ততক্ষণে চলো তোমার দাদা ভাইয়ের আঁকার স্কুল থেকে ঘুরে আসছি। এই হচ্ছে আমাদের বাড়ির পাশেই তোমার দাদা ভাই যেখানে আঁকার স্কুল আঁকতো। আমার ছেলেরাকেও এখানে ভর্তি করব। আর এখানে দেখো ঠাকুরটাকে কি অপূর্ব সুন্দর লাগছে না। এখানে দেখো কত সুন্দর সুন্দর ছবি টাঙানো হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখানে আঁকার স্কুলে এঁকেছে, সেই ছবিগুলোই এখানে টাঙানো হয়েছে। এখানে প্রসাদ পেয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে রান্না চাপিয়ে দিয়েছি। দেখো আজকে হবে মুগের ডালের খিচুড়ি, যেহেতু নিরামিষ তাই মুগের ডালের খিচুড়ি হবে গোবিন্দভোগ চাল দিয়ে। মা এখানে অলরেডি আলু ভাজা আর বেগুন ভাজা ভেজে রেখেছে, আমি শুধু খিচুড়িটা করব। মা হাতে হাতে একটু জোগাড় করে দিয়েছে। বাবা এখানে চাল এনে রেডি রেখেছে। চলো তাড়াতাড়ি বসিয়ে দিই, অনেকটা লেট হয়ে গেছে। আর আমার বাবাও আসবে জানো তো গোটা সেদ্ধ দিতে। আর এই বছরের এই দিনটিতে ওয়েট করে থাকি গোটা সেদ্ধ খাওয়ার জন্য। বাবাও এসে গেছে, ছেলে দাদুকে পেয়ে দাদুর কাছে চলে গেছে, ওখানেই ছিল মণ্ডপে। পুজোর দিনে বাবা এসেছে, বাবাকে একটু মিষ্টি মুখ না করালে তো চলে না, বাবাকেও একটু মিষ্টি দিয়ে দিলাম। বাবা যেহেতু সুগার আছে মিষ্টি খেতে চায় না, বললাম একটু খাও। তারপরে এই দেখো গোটা সেদ্ধ, যেটার জন্য সারা বছর ওয়েট করে থাকি। তার সাথে আছে কুলের চাটনি। কুলের অম্বল কার কার খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। বছরে এই সময়টাতেই এটা পাওয়া যায়। চলো এবার আমি রান্নাটা কমপ্লিট করব। তার আগে দেখো বাবা কী কী নিয়ে এসেছে নাতির জন্য। রসগোল্লা, মিষ্টি, সন্দেশ, যেগুলো খেতে ভালোবাসে। আর এখানে দেখো চাটা অলরেডি করে নিয়েছি। চলো এবার বাবাকে দিয়ে দিই আর শ্বশুরমশাইকেও দিয়ে দেবো। তার সঙ্গে সঙ্গে রান্নাটাও করতে হচ্ছে। আর এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছি, ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি।
এখানে ডালটা অলমোস্ট অনেকটা হয়ে গেলে, হাফের মতন একটুখানি হয়ে গেলে আমি তারপর চালটা দিয়ে দেবো। এখানে আলুগুলো ভাজি, ফুলকপি, কড়াইশুঁটি এগুলো ভাজবো। মশলাটা ওইদিকে আমার অলরেডি করে রেখেছি। এখানে দেখো আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম বাকি ক্লিপসগুলো নিতে পারিনি। আর ওইদিকে ডাল চাল তুলে রেখেছি ধুবো আর বাবার জন্য। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।